আজকের মজার গল্প মিষ্টি প্রতিশোধ। রাজসভা শুরু হতে অমনি মন্ত্রী মশাই বলতে থাকে, রাজা মশাই একদম মেনে নেওয়া যাচ্ছে না, এইরূপ করে চলতে থাকলে তো আপনাকে তো চিন্তা করতে হবে ব্যাপারটা। রাজা মশাই বলে, হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছ মন্ত্রী, গোটা গরমকালটাই গোপালের ফাঁদা এখানে। গোপাল গরমকালে ঘরে বসিয়ে বসে কাটাচ্ছে। না না, এইরূপ করলে তো হবে না, আমাকে তো একটা উপায় চিন্তা করতে হবে। হ্যাঁ, মাথায় এসছে, এবার এমন এক উপায় বের করেছি, দেখো না কি মজাটা না দেখাই গোপালকে। বলে, সভাসদগণ, তোমাদের সকলকে বলছি, তোমাদের এই গরমে আমি 7 দিনের জন্য ছুটি দেব, সঙ্গে 5 মোহরও দেব। সকলে তো অবাক, বলে, রাজামশাই তাই নাকি? আমাদেরও ছুটি দেবেন 7 দিনের জন্য, আবার 5 মোহর করেও দেবেন? বলে, হ্যাঁ পাবে তো নিশ্চিত, কিন্তু একটা আমার শর্ত রয়েছে। বলে, রাজামশাই বলুন কি শর্ত? বলে, শর্তটা হচ্ছে, যে গোপালের বাড়ি চুরি করে আসতে পারবে তাকেই আমি একমাত্র ছুটি দেব, আর সঙ্গে 5 মোহর দেব। সকলেই রাজি হয়ে যায়, বলে আমরা সকলেই চুরি করতে পারবো। তারপর সভাসদদের সকলকে বলে, বেশ আজকের মতো তোমাদের এইখানটায় ছুটি দেওয়া হলো, সকলে চলে যায়। তারপর রাজামশাই প্রহরীকে ডেকে পাঠায়। প্রহরীকে বলে, প্রহরী প্রহরী, তুমি তাড়াতাড়ি গিয়ে গোপালকে গিয়ে বলো, গোপাল যদি কালকের মধ্যে রাজসভায় না আসে তাহলে গোপালের মুখ আমি কোনোদিনও দেখবো না। প্রহরী বলে, বেশ রাজামশাই তাই হবে। তারপর প্রহরী চলে যায়। ওদিকে গোপালের গিন্নি এসে গোপালকে বলে, কি গো, এইরূপ করে কি পড়ে পড়ে ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটাবে? গোপাল বলে, গিন্নি বেলা হয়ে গেছে বুঝতেই পারিনি, আসলে তুমি জানো না, বুদ্ধিমান ব্যক্তিরা অনেক বেলা করে ঘুম থেকে ওঠে, যাতে বেশি বেশি করে মাথা থেকে বুদ্ধি বেরায়, বুঝলে? গোপালের গিন্নি বলে, আর কতদিন এইরূপ পড়ে পড়ে শোবে শুনি? অমন সময় প্রহরী এসে ডাকতে থাকে, বলে, গোপাল দাদা, ও গোপাল দাদা, রাজা মশাই তো তোমাকে যেতে বলেছে, নইলে তো তোমার মুখ দেখবে না। গোপাল শুনে তো অবাক। তারপরের দিন সকাল হতে গোপালের গিন্নি এক বালতি জল নিয়ে এসে গোপালের গায়ে ঢেলে দেয়। গোপাল অমনি হন্তদন্ত হয়ে উঠে পড়ে বলে, কি কি হলো, কি হলো গিন্নি, এ কি করলে? বলে, তুমি রাজসভায় যাবে না? রাজামশাই কি বলেছে কালকে তোমার মনে নেই? বলে, হ্যাঁ হ্যাঁ গিন্নি একদম ঠিক বলেছো। অমনি গামছা নিয়ে ছুট দিতে থাকে। বলে, কি গো, তুমি স্নান করলে না, খাবে না? বলে, স্নান তো তুমি করিয়ে দিলে, এক্ষুনি খাবারটা দাও, খেয়ে যাই। তারপর রাজসভায় গিয়ে গোপাল পৌঁছায়। রাজসভার সভাসদরা বলে, দেখেছেন রাজামশাই, গোপাল কেমন তাড়াতাড়ি করে রাজসভায় পৌঁছে গেছে। ওদিকে রাজামশাই মিষ্টির হাঁড়ি নিয়ে রাজসভায় প্রবেশ করে। রাজামশাই বলে, হ্যাঁ হ্যাঁ আসবেই তো, কি ব্যাপার গোপাল, তোমার এতদিন দেখা নেই কেন? গোপাল বলে, রাজামশাই কি বলি বলুন আপনাকে, পথের মধ্যে আস্তে আস্তে বারবার ঘুম পাচ্ছে, আর বারবার আমি লুটিয়ে পড়ে যাচ্ছি। ওখান থেকে আবার যখন ঘুম ভেঙে যায়, যখন আবার উঠে হাঁটতে থাকি, আবার কিছুটা পথ যাওয়ার পরে আবার ঘুমে টলমল করতে থাকি, আবার শুয়ে পড়ি, এইরূপ করে আস্তে আস্তে সন্ধে হয়ে যায়, তাই বাড়ি ফিরে চলে যাই। বলে, বাহ, খুব মজার কথা বানিয়ে বানিয়ে বললে। বেশ, তোমার যখন এত ঘুম আর এত গরমে তুমি থাকতে পারছো না, তাহলে বরং একটা কাজ করো গোপাল, তোমাকে আমি 1 সপ্তাহের জন্য ছুটি দিলাম, সঙ্গে আমি তোমাকে একটা করে রোজ মিষ্টির হাঁড়ি দেব, তুমি ভোলা ময়দার রসগোল্লা রোজ রোজ খাবে। আর কখন খাবে জানো? রাত্রিবেলাতে। রাত্রিবেলা খেয়ে ঘুমোবে, আর তাহলে অনেক ভালো ঘুম হবে। 1 সপ্তাহ ভালো করে বেশি করে ঘুমিয়ে নাও, তারপর তুমি এসো। বলে, বেশ রাজামশাই, তাহলে আমি সত্যি সত্যি মিষ্টির হাঁড়ি নিয়ে চলে যাব রাজামশাই। বলে, হ্যাঁ গোপাল, এসো। তারপর গোপাল চলে যায়, মিষ্টির হাঁড়ি মাথায় করে নিয়ে বেরিয়ে যায়। ওদিকে সেনাপতি বলে, রাজামশাই এ কি হলো? গোপাল এতদিন রাজসভায় আসছিল না, আর আসার সঙ্গে সঙ্গে আপনি মিষ্টির হাঁড়ি দিয়ে ওকে আরো ছুটি দিয়ে দিলেন। বলে, এবার তো তোমরা মজা দেখতে পাবে সেনাপতি, এবার তোমাদের কাজ শুরু।
এবার তুমি কি পারবে গোপালের বাড়ি থেকে আজকে এই মিষ্টির হাঁড়িটা চুরি করে আনতে? যদি পারো তাহলে 1 সপ্তাহের জন্য তুমি ছুটি পাবে, সঙ্গে 5 মোহর পাবে। সেনাপতি বলে, হে রাজামশাই, অবশ্যই পারবো। ওদিকে গোপাল মিষ্টির হাঁড়ি মাথায় করে নিয়ে নাচতে নাচতে হেলতে দুলতে বাড়ি যেতে থাকে আর বলতে থাকে, আজ কি মজা আকাশে বাতাসে, বাড়ি ফিরে মিষ্টি খাবো। এইরূপ করে করে আনন্দ করতে করতে যেতে থাকে। ওদিকে রাস্তার মধ্যে গুলটে পুটি ন্যাপলারা দেখে বলে, ও দাদু, এ কি গো, একা একা মিষ্টির হাঁড়ি নিয়ে যে তুমি চললে, আমাদের মিষ্টি দাও দাও। বলে, না রে, এখানে দেবো না, রাজামশাই তো রাত্রিবেলা খেতে বলেছে, তোরা রাত্রিবেলায় আয়। বলে, বেশ দাদু, তাই হবে। সন্ধে হতে না হতে গোপালের গিন্নি আটা মাখাচ্ছিল। ওদিকে গোপাল বারবার করে চিৎকার করে ডাকতে থাকে, ও গিন্নি, গিন্নি, খিদে পেয়ে গেল যে, কখন করবে? দেখো, আমার এখন থেকেই খিদে পেয়ে যাচ্ছে। বলে, জানি তো, মিষ্টির হাঁড়ি দেখেছো না, তোমার খিদে পাবে না তো কি। ওদিকে গুলটে পুটি ন্যাপলারা এসে বলে, দাদু, মিষ্টি খাবো তো। বলে, দেখেছিস তোর দিদা এখনো পর্যন্ত রুটি বানায়নি। কি গো গিন্নি, শুনলে? অমনি গোপালের গিন্নি উঠে আসতেই রান্নাঘর থেকে সেনাপতি লাঠি ঢুকিয়ে মিষ্টির হাঁড়িটাকে তুলে নেয়। তারপর গোপালের গিন্নি যখন রান্নাশালে গিয়ে দেখে মিষ্টির হাঁড়ি নেই, বলে, দেখো দেখো, মিষ্টির হাঁড়িটা এখান থেকে উধাও হয়ে গেছে, কে নিয়ে চলে গেল গো? বলে, এ কি কাণ্ড, রান্নাঘর থেকে মিষ্টির হাঁড়ি চুরি হয়ে গেল। ওদিকে সেনাপতি মিষ্টির হাঁড়ি নিয়ে গিয়ে রাজামশাই দেয়। রাজামশাই খুশি হয়ে সেনাপতিকে 7 দিনের ছুটি আর 5 মোহর দিয়ে দেয়। তারপর রাজামশাই বসে বসে একা মিষ্টি খেতে থাকে। ওদিকে পরের দিন গোপাল সকাল সকাল উঠেই চিন্তা করতে করতে রাজামশাইয়ের সাথে দেখা করতে যায়। বলে, ব্যাপারটা তো মন্দ নয়, কি করে মিষ্টির হাঁড়ি রান্নাঘর থেকে চুরি হয়ে গেল? রাজামশাইয়ের কাছে যেতেই রাজামশাইকে বলে, রাজামশাই। রাজামশাই বলে, কি হলো গোপাল? বলে, রাজামশাই, আমার মিষ্টিটা খাওয়া হলো না রাজামশাই। বলে, তাই কেন? বলে, রাত্রে চুরি হয়ে গেছে রাজামশাই। বলে, তাই নাকি? এ কি কথা? আচ্ছা আচ্ছা, যা হয়েছে হয়েছে, এক্ষুনি আমি প্রহরীকে ডেকে মিষ্টি তোমায় দিচ্ছি। প্রহরীকে ডেকে মিষ্টি দিয়ে দেয়। গোপাল পুনরায় ওই মিষ্টি নিয়ে চলে যায়। রাজামশাই বলে, মনে আছে তো, রাত্রিবেলা খাবে কিন্তু। বলে, হে রাজামশাই। তারপর রাজবৈদ্য আসে। রাজবৈদ্য বলে, রাজামশাই, আজকে আমি গোপালের বাড়ির মিষ্টি চুরি করব। বলে, বেশ, তাই হবে। তারপর রাজবৈদ্য প্রস্তুত হয়ে যায়। রাত্রিবেলা হতেই গোপাল ওদিকে মিষ্টির হাঁড়ি নিয়ে বিছানার মধ্যে বসেছিল, আর রাজবৈদ্য জানলা দিয়ে দেখে যে মিষ্টির হাঁড়ি তো গোপালের কাছে, কিন্তু নেব কি করে? রাজবৈদ্য বুদ্ধি করে একটা ঢিল ছুঁড়ে দেয় চালের উপর। অমনি চালের উপর ঢিলের আওয়াজ পেয়ে গোপাল বলে, এই কে রে, দেখি তো। অমনি বাইরে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রাজবৈদ্য ওই সুযোগে মিষ্টির হাঁড়িটা তুলে নিয়ে চলে আসে। তারপর রাজামশাইকে দিয়ে দেয়। পরের দিন সকালবেলা পুনরায় গোপাল গিয়ে আবার রাজামশাইকে বলে। রাজামশাই বলে, কি হলো গোপাল, আজকেও কি মিষ্টি চুরি হয়ে গেছে নাকি? গোপাল মনে মনে ভাবে, রাজামশাই তাহলে কি করে জানলো? নিশ্চিত এটা রাজামশাইয়ের কারসাজি। না, আমাকে তো কিছু একটা করতে হবে। তারপর রাজামশাই পুনরায় প্রহরীকে ডেকে আবার মিষ্টির হাঁড়ি দিয়ে দেয়। ওদিকে গোপাল মিষ্টির হাঁড়ি নিয়ে সোজা চলে যায়। তারপর রাজপণ্ডিত গিয়ে লুকিয়ে লুকিয়ে ওই রাজামশাইয়ের সাথে কথা বলতে থাকে, আর গোপাল গাছের আড়াল থেকে সবটাই শোনে। এই কথা শুনে নিয়ে গোপাল চালাকি করতে থাকে। গোপাল বাড়িতে মিছিমিছি ঘুমের নাম করে নাক ডাকতে থাকে। তারপর রাজপণ্ডিত গিয়ে মিষ্টির হাঁড়ি চুরি করে নিয়ে আসে। এইরূপ করে প্রতিদিন এক এক করে সভাকবি সভাসদরা এক এক করে মিষ্টির হাঁড়ি চুরি করে নিয়ে এসে দিতে থাকে। শেষের দিন মন্ত্রী মশাইয়ের পালা পড়ে। মন্ত্রী মশাই গিয়ে রাজামশাইয়ের সাথে কথা বলতে থাকে। তারপর মন্ত্রী মশাইকে রাজামশাই বলে, তাহলে মন্ত্রী, তুমি তাহলে আজকে গোপালের বাড়ি থেকে মিষ্টির হাঁড়ি চুরি করবে। তারপর গোপাল যায়। গোপালকে রাজামশাই ওই একই রকম ভাবে মিষ্টির হাঁড়ি দিয়ে দেয়। তারপর গোপাল বাড়ি চলে আসে। এসে গিন্নিকে বলে, গিন্নি, এই নাও মিষ্টির হাঁড়ি। গিন্নি বলে, ব্যাপারটা কি বলো তো, 1 সপ্তাহ ধরে দেখছি রাজামশাই তোমায় মিষ্টি দিয়েই চলেছে, আর মিষ্টির হাঁড়ি
হাঁড়িগুলো চুরিও হয়ে যাচ্ছে, কিছু বুঝতে পারছি না। বলে দাঁড়াও গিনি, বুঝতে পারবে পারবে, তুমি আজকে হাঁড়িটা ধরো, আমি একটু বাজার থেকে ঘুরে আসছি, তারপর মজাটা দেখাচ্ছি, দেখবে। অমনি বলে গোপাল বাজার থেকে জোলাপ কিনে নিয়ে এসে মিষ্টির হাঁড়ির মধ্যে দিয়ে দেয়, আর মিষ্টির হাঁড়িটা ফুটো করে দেয়। তারপর মিছিমিছি সন্ধেবেলা রেখে দিয়ে অমনি মিছিমিছি নাক ডেকে শুতে থাকে। ওই সময় মন্ত্রী মশাই গিয়ে লুকিয়ে মিষ্টির হাঁড়িটা তুলে নিয়ে চলে আসে। যখনই নিয়ে যেতে থাকে মিষ্টির হাঁড়ি ফুটো হয়ে রস পড়তে পড়তে যায়, আর গোপাল ওই রস লক্ষ্য করতে করতে রাজবাড়িতে এসে পৌঁছয়। ওদিকে মন্ত্রী মশাই মিষ্টি হাঁড়ি দেওয়ার পরে রাজামশাইকে বলে, রাজামশাই এবার তো আপনি মিষ্টি হাঁড়ি পেয়ে গেলেন, এবার আমাকে মোহর দেন 5 মোহর, আর 1 সপ্তাহের জন্য তাহলে আমার ছুটি থাকবে তো? বলে হ্যাঁ হ্যাঁ, তোমার 5 মোহর, তাই তো? অমন সময় গোপাল এসে বলে, রাজামশাই আমাকেও মোহর দেন 50 মোহর, কারণ আমারও তো দরকার, কারণ আমি তো চোর ধরে ফেলেছি রাজামশাই। রাজামশাই বলে, মানে তুমি কি করে জানলে আমি চুরি করেছি আর আমি চোর? বলে, তার মানে এক্ষুনি বুঝতে পারবেন কেমন করে আমি চোর ধরতে পারলাম। আমি তো মিষ্টির হাঁড়িটা ফুটো করে রেখেছিলাম, আর ওই মিষ্টির হাঁড়ির রস পড়তে পড়তে রাজবাড়িতে একদম আপনার ঘরে পৌঁছে গেছে, তার মানে আপনার ঘরেই এসে মিষ্টির হাঁড়িগুলো আছে, এই দেখছি দাঁড়ান। অমনি পর্দা তুলে যখন দেখে খাটের তলায় মিষ্টির হাঁড়ি সব সাজানো, বলে এই দেখুন 7 দিনের 7টে মিষ্টির হাঁড়ি। রাজামশাই তারপর বলে, তাতে কি করে প্রমাণ হয় যে মিষ্টি আমি চুরি করেছি? বলে এক্ষুনি প্রমাণ হয়ে যাবে রাজামশাই, আমি যে জোলাপ মিশিয়েছি মিষ্টিতে। অমনি বলতে না বলতে রাজামশাই বলে, আমার পেটটা তো গুড়গুড় করছে, ও বাবারে, গোপাল সামনে থেকে সরে যাও, আমাকে বড় বাইরে করতে যেতে হবে। রানীমা এসে বলে, দেখলে তো গোপালের পেছনে লাগার ফল, আর লাগবে গোপালের পেছনে। রাজামশাই ছুটতে ছুটতে বড় বাইরে করতে যায়। আজ এই পর্যন্ত, নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।